যাব আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন কাকরাইলে। আপেল, জুবাইর পন্থীরা আর কি বলছেন? বিশ্ব ইজতেমা ময়দানের অতর্কিত হামলায় এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন অসংখ্য। কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনের এই বিস্তারিত আমাদের কাছে তুলে ধরেছেন। তারা যে অভিযোগটি করেছেন যে গতকাল মধ্যরাতে তারা যখন ঘুমিয়েছিলেন হঠাৎ অতর্কিতভাবে সাদপন্থী যারা রয়েছেন তারা তাদের উপর হামলা করে এবং কোনো কিছু বোঝার উপায়ের আগেই তারা বারবার তাদেরকে আশ্বস্ত করেছেন কেন আপনারা হামলা করছেন, কি উদ্দেশ্য। যেহেতু কিছুদিন আগেই কিন্তু সরকার দুই পক্ষের সঙ্গে বসে কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আগে জুবায়েরপন্থী বিশ্ব ইজতেমায় মাঠে থাকবেন, পরবর্তী পর্যায়ে তারা বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হবে তাদের। তবে এই বাস্তবতায় তারা যেটি বলছেন যে হঠাৎ করে কেন এই হামলা করা হলো এবং আগে থেকে প্রশাসনকে বলা হয়েছিল, যেহেতু উত্তেজনা বিরাজ করছিল, মাঠের নিরাপত্তার বিষয়টি বারবার বলা হচ্ছিল, কেন নেওয়া হয়নি। তারা অভিযোগ করছেন এখন সাদপন্থীরা যারা বিশ্ব ইজতেমা ময়দানে তারা দখল করে রেখেছে এবং এখন পর্যন্ত যারা এইসব হামলায় যারা জড়িত প্রশাসন সেভাবে কোনো তৎপর নয় তাদের গ্রেপ্তারের বিষয়ে, সেই ক্ষোভটি তারা জানিয়েছেন। তবে সব মিলে বলা যায় যে ওলামার সম্মেলন এখন হচ্ছেন, অর্থাৎ এই যে বাস্তবতায় তারা পরবর্তী কী কী সিদ্ধান্ত নেবেন, তাদের করণীয় কি, এই সম্মেলনের মাধ্যমে কিন্তু আবার পরবর্তীতে আমাদেরকে জানানো হবে। বলে রাখি যারা আসলে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এবং অন্যান্য হাসপাতালে যারা চিকিৎসা নিয়ে প্রাথমিক অবস্থায় যারা অনেকে কিন্তু আসছেন, আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে কাকরাইল মসজিদে অনেকে আহত অবস্থায় রয়েছেন। তারা ক্ষোভ জানিয়েছেন যে হঠাৎ করে কেন তাদের উপরে হামলা করা হলো এবং কেন তারা বারবার অভিযোগ করছেন যে তারা তো শান্তিপূর্ণভাবে ময়দানে অবস্থান করছিল। তবে তারা একটাই দাবি জানিয়েছেন, এই যে বিশ্ব ইজতেমাকে ঘিরে যে একটি নৈরাজ্য তৈরি করা হচ্ছে, একটি বিশৃঙ্খলা তৈরি করা যে পায় তারা করা হচ্ছে, কারা ইন্ধন দিচ্ছেন, এর উদ্দেশ্যটা কি, সরকারকে তারা বারবার বলছেন যে এটি আসলে খতিয়ে দেখার জন্য এবং ভবিষ্যতে যাতে সামনে যেহেতু বিশ্ব ইজতেমা চলে আসছে আবার নতুন করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় সেদিকে তারা গুরুত্ব আরোপ করার জন্য সরকারের উপর দৃষ্টি দিয়েছেন। আপেল, আপনি সাথেই থাকুন। এবার যাচ্ছি গাজীপুরের টঙ্গী ময়দানে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ। নাসির, ইজতেমা ময়দানের ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি আমাদের জানাবেন? শাওন, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান এখন মৌলানা সাদ অনুসারীদের নিয়ন্ত্রণে রয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ মুসল্লিরা গত রাত থেকেই তারা টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশ করেছেন এবং তারা ইজতেমা জুড়েই তারা ছোট ছোট তাঁবু খাটিয়ে এবং ত্রিপাল দিয়ে পাশাপাশি তারা খোলা আকাশের নিচেও অনেক মুসল্লিকে আমরা দেখেছি তারা অবস্থান নিয়েছেন। তাদের পরবর্তী কার্যক্রম হলো আগামী 20 ডিসেম্বর থেকে তারা জোর ইজতেমায় অংশ নেবেন। এই জোর ইজতেমা চলবে 24 তারিখ পর্যন্ত। 24 তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে তাদের জোর ইজতেমার কার্যক্রম শেষ হবে। তারপরে শুরু হবে তাদের আগামী বিশ্ব ইজতেমায় তারা যে 7, 8, 9 তারিখে বিশ্ব ইজতেমায় যোগদান করবেন, সেই ইজতেমায় যোগদানের জন্য তাদের প্রস্তুতি চলবে এবং তারা এই জোর ইজতেমা শেষ করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদে তারা অবস্থান নেবেন এবং তাবলীগের দাওয়াতের কাজ করবেন, মানুষের কাছে যাবেন এবং যাতে সমস্ত ইসলামপন্থী যারা ইসলাম বিশ্বাস করেন তাদেরকে দাওয়াতের আওতায় নিয়ে আসবেন এবং দাওয়াতি কাজের মাধ্যমে এই তাবলীগ কার্যক্রম তারা চালিয়ে যাবেন। এই টঙ্গীর ইজতেমা ময়দান এখন মোটামুটি আজকে শান্ত রয়েছে। এখন পুরো ময়দান জুড়েই মৌলানা সাদ অনুসারীরা তারা অবস্থান নিয়েছেন, মাঠে অবস্থান করছেন সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব। তারা মাঠের বিভিন্ন দিকে তারা নিরাপত্তার দায়িত্ব অবস্থান নিয়েছেন। মাঠের চতুর্পাশে এখন নিয়ন্ত্রণ রয়েছে নিরাপত্তা বাহিনীর। এখন সবকিছু শান্ত রয়েছে। এই ছিল সর্বশেষ মাঠের অবস্থা। শাওন, জানছিলাম ইজতেমা নিয়ে বিরোধের খবর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।